ما كان محمد أبا أحد من رجالكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাফসীরুল কোরআন বিল কোরআন, এই কোরআনের ধারাবাহিক তাফসীরের আজকে আমাদের দ্বিতীয় বিষয় হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, অর্থাৎ আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা এই বিষয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিকভাবে কি কি শিখিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন কোরআন কারিমে। আমরা আল্লাহ তাআলার প্রশংসা সম্পর্কে মৌলিকভাবে কোন কোন ধারণা, কোন কোন এই তথ্যটা আমাদের মাথায় আমরা সংক্ষেপে রাখতে পারি, এ বিষয়ে কোরআন কি বলে, এটা নিয়ে আমাদের প্রথম মুযাকারা। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলার প্রশংসা সম্পর্কে। সমস্ত প্রশংসা এই বিশ্বজগৎ প্রতিপালনকারীর জন্য নির্ধারিত মৌলিকভাবে, নীতিগতভাবে সমস্ত প্রশংসা হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর অন্যান্যদের যে প্রশংসা হয় মানুষের, আমাদের প্রিয় মানুষের, আমাদের পছন্দের মানুষের, আমার সন্তানের, আমার বন্ধুর, একটা ফুলের, একটি ফলের, একটি পাখির, আকাশের, বাতাসের যে প্রশংসাটা করি, সেটা হবে পরোক্ষ প্রশংসা। মূল প্রশংসাটা আল্লাহর জন্য হবে, এই বিশ্বজগৎ প্রতিপালনকারীর জন্য হবে, রব্বুল আলামিনের জন্য হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা ফাতিহাতে তো আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই বিশ্বজগৎ প্রতিপালনকারীর জন্য, রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। এছাড়া সূরা আনআম ৪৫তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক, জগৎসমূহকে প্রতিপালনকারী, জগৎসমূহকে লালন পালন করে। জগৎসমূহ মানে জগৎসমূহের মধ্যে যা কিছু আছে প্রাণী, সবাইকে আল্লাহ তাআলা প্রতিপালন করেন। এমন প্রতিপালকের জন্যই সমস্ত প্রশংসা। এখন আলহামদুলিল্লাহ যে আমি প্রশংসা করছি, এই প্রশংসা করার মানে কি? মানে হলো একমাত্র নিখাত, নিষ্কলুষ, বিশুদ্ধ প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলাই হতে পারেন। তার মতো প্রশংসার অধিকারী কোনো ব্যক্তি, বস্তু, স্থান হতে পারে না। অন্যদের প্রশংসা হবে পরোক্ষভাবে, যে এই বস্তুটা আমি প্রশংসা করার মানে হলো এটাকে প্রশংসিত বা প্রশংসার উপযুক্ত, প্রশংসার উপযোগী বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার মনে এটা থাকবে যে চূড়ান্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমি এটাকে প্রশংসা করছি মানে হলো আমি আল্লাহ তাআলারই প্রশংসা করছি। প্রশংসা করার সময় আমার মাথায়, আমার চিন্তায়, আমার মননে এই আকীদাটা থাকা জরুরি। আল্লাহ প্রশংসা সম্পর্কিত দ্বিতীয় বক্তব্য, দ্বিতীয় মূলনীতি, আল্লাহর প্রশংসা করা মুমিনদের বৈশিষ্ট্য। অর্থাৎ মুমিনদের একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। আমরা কথায় কথায় সুবহানাল্লাহ এটা বলবো, আলহামদুলিল্লাহ বলবো, খাওয়ার আগে, খাওয়ার শুরুতে, খাবারের পরে, যেকোনো কাজের শুরুতে, যেকোনো সময় মুখে মুখে আলহামদুলিল্লাহ বলবো। এটা বলাটা কি প্রমাণ করবে? এটা বলাটা এই কথা প্রমাণ করবে যে আমি মুমিন। সূরা তাওবার ১১২ নম্বর আয়াতে আছে, আত্তাইবুন তাওবাকারীরা, আল আবিদুন ইবাদতকারীরা, আল হামিদুন প্রশংসাকারীরা, আস-সাইহুন রোজাদার, আল্লাহর জন্য যারা
ইন্দ্রিয় লিপ্সা ত্যাগ করে তারা, আর রাকিউন রুকুকারী মানে সালাত আদায়কারী, as-সাজিদুন সিজদাকারী মানে নামাজ আদায়কারী, আল-আমিরুনা বিল মারুফ সৎ কাজে আদেশকারী, ওয়ান নাহুনা আনিল মুনকার অসৎ কাজে বাধা দানকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী। এতগুলো বৈশিষ্ট্য বলে কি বলছেন? ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। এই যে শেষে উপসংহারে আল্লাহ তাআলা মুমিনদের কথা বললেন। তো মুমিনদের তো অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো গুণ আল্লাহ তাআলা বলেছেন। সেই গুণের মধ্যে তৃতীয় গুণ কোনটি ছিল? আল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। তা অন্যান্য গুণ, মুমিনদের অন্যান্য গুণ তো আছে, সেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় নয় বিধায় আমরা শুধু এখানে আল হামিদুন শব্দটি নিয়েছি। অবাশশির মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। কেমন মুমিন? মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য এটাও যে আল হামিদুন, তারা আল্লাহ তাআলার প্রশংসা করে। তারা কথায় কথায়, কাজে কাজে, চিন্তায় ভাবনায় তাদের আল্লাহ তাআলার প্রশংসা ফুটে ওঠে। আল হামিদুন, তারা যে কোনো অবস্থায়, সর্বাবস্থায়, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের একটি আলাদা একটা সিফাত হলো, তার আখলাকি বৈশিষ্ট্য হলো, সে আল্লাহ তাআলার প্রতি সবসময় সপ্রশংস থাকবে। সে প্রশংসার মনোভাব নিয়েই সবসময় বাঁচবে, হাঁটবে, খাবে, দাবে, ঘুরবে, ফিরবে, সবকিছু করবে। কিন্তু তার মনে থাকবে আল্লাহর প্রতি প্রশংসা। তার মনে থাকবে আল্লাহর প্রতি, আল্লাহর স্তুতি, আল্লাহর গুণগান। এটা তার মনে, এটা মুমিনের বৈশিষ্ট্য যে সবসময় আল্লাহ তাআলার প্রতি প্রশংসামূলক মনোভাব, মনোভঙ্গি ধারণ করবে। এটি হলো আল্লাহর প্রশংসা সম্পর্কে দ্বিতীয় বক্তব্য, দ্বিতীয় তাফসীর। তৃতীয় হলো আমাদেরকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার প্রশংসা করার আদেশ করা হয়েছে। তো ইসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, সূরা ফাতির ৫৫তম আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যায় আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ক্বাবলা তুলুই শামসি ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের আগে আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করতে বলা হয়েছে, আল্লাহর তাসবিহ পাঠ করতে বলা হয়েছে। তো এটা হলো আমাদের প্রতি আল্লাহ তাআলার আরেকটি নির্দেশনা, কোরআনের আরেকটি নির্দেশনা আল্লাহর প্রশংসা সম্পর্কিত, আল্লাহর হামদ ও সানা সম্পর্কিত, যে সকাল সন্ধ্যায় আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব। এটা তো আসলে আমাদের এমনিতে আমলটা হয়ে যায়। আমরা ৫ ওয়াক্ত নামাজের পর ৩ তাসবিহ পাঠ করি না? সেখানে তো সুবহানাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, আলহামদুলিল্লাহ আছে। সবগুলো কিন্তু আল্লাহর প্রশংসা। তো আমি ফজরের পরে, মাগরিবের পরে বা ফজর আগে বা মাগরিবের আগে যে তাসবিহ গুলো পড়ি, সেটা মূলত এই আল্লাহর আদেশ পালনার্থে পড়ি আমি। আর সেগুলো যদি আমি পড়ার অভ্যেসটা থাকে, তাহলে মূলত আমি আল্লাহর এই আদেশটা পালন করছি যে আমাকে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা আমাকে তার তাসবিহ পাঠ করতে বলেছেন, তার প্রশংসা করতে বলেছেন। এবং যে এই প্রশংসার সাথে, এই তাসবিহ পাঠের সাথে পুরো বিশ্ব কায়নাত, পুরো বিশ্ব জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি মাখলুক, প্রতিটি সৃষ্টি এর সাথে শরীক থাকে। তারা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করে সকাল সন্ধ্যায়। তো আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে আমি যেন সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করি, আল্লাহর প্রশংসা পাঠ করি। এটি ছিল তৃতীয় আল্লাহর প্রশংসা সম্পর্কিত তৃতীয় বক্তব্য। চতুর্থ বক্তব্য আল্লাহর হামদ সম্পর্কিত এই তথ্যটা আমি জেনে রাখবো, আমার মাথায় রাখবো যে বিজলি, বিদ্যুৎ চমক এবং ফেরেশতা এরাও আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ওই সূরা রাদ ১৩ নম্বর আয়াত। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। রাত, যে বিদ্যুৎ চমক আছে, যে বজ্রধ্বনি আছে, যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করে। এবং ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও আল্লাহ তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করে, মিন খিফাতি, তার ভয়ে। এই যে আল্লাহ তাআলার প্রশংসা তারা করেন, এই যে বিদ্যুৎ চমক হয়, বিজলি হয়, বজ্রপাত হয়, এগুলো আল্লাহ তাআলা যে প্রশংসা করেন এবং ফেরেশতারাও প্রশংসা করেন, তাদের কোনো প্রশংসা করার কোনো দরকার আছে? তারা তো কোনো আল্লাহর প্রতিদানে আল্লাহর কাছ থেকে কোনো কিছু পান না। তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন তারা সেভাবে আছেন। তাদের কাজ হলো প্রশংসা করা। কিন্তু আমরা তো প্রশংসা করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু ভোগ করি, অনেক নিয়ামত উপভোগ করি, অনেক নিয়ামত লাভ করি, অনেক প্রতিদান লাভ করি দুনিয়াতে। আখিরাতে তো বটেই। তো এজন্য আমাদের এই ফেরেশতা এবং বিদ্যুৎ চমক বা এই বিজলি যদি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করতে পারে, আমি কেন পারব না? এই কথা, এই তথ্যটা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কোন বার্তাটুকু আমার কাছে পৌঁছাতে চাচ্ছেন? সেটা হলো
এরা যখন তাসবিহ পাঠ করে আমার প্রশংসায়, আমার সপ্রশংস তাসবিহ পাঠ করে, বান্দা তুমিও আমার প্রশংসায় তাসবিহ পাঠ করো। ৫ নম্বর আল্লাহর প্রশংসা সম্পর্কিত তথ্য বা জ্ঞান, ইলম আমরা যেটা মাথায় রাখবো, জগতে যা কিছু আছে, এই কায়নাতের প্রতিটি বস্তু, ব্যক্তি, স্থান আল্লাহ তাআলার প্রশংসা করে। তুসাব্বিহু সূরা বনী ইসরাঈল ৪৪। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। ৭ আসমান এবং জমিন এবং যা কিছু এগুলোর মাঝে আছে সবকিছু তুসাব্বিহু তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর কীর্তন করে। ওয়া ইম মিন শাইইন, এমন কোন বস্তু নেই যারা ইউসাব্বিহু বিহামদিহি আল্লাহ তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করে না। অর্থাৎ প্রত্যেকটা বস্তুই জগতের, সেটা চড়ুই থেকে হোক, পিঁপড়া হোক, একটা পাথর হোক, গাছ হোক, একটা জড় পদার্থ হোক, যেটা আমার দৃষ্টিতে জড় পদার্থ, আল্লাহ তাআলার কাছে তো সেটা জড় পদার্থ নয়। এই আয়াতের আলোকে আমার পৃথিবীতে কোনো কিছুই আসলে জড় পদার্থ নয়। প্রত্যেকটা বস্তুই ইউসাব্বিহু বিহামদি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে প্রশংসায়। তো ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা তাসবিহ পাঠ করে জড় পদার্থ, সব প্রাণী সবাই, কিন্তু আমরা অনেক বস্তুর তাসবিহটা আমরা বুঝতে পারি না, শুনতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা, আমাদের সীমাবদ্ধতা। এই ৫ম মূলনীতি, ৫টি আল্লাহর প্রশংসা সম্পর্কিত আমরা ৫টি মূলনীতি জানলাম, ৫টি মূল কথা জানলাম, ৫টি এলেম অর্জন করলাম। এখন আমি যখনই আল্লাহ তাসবিহ পাঠ করব, আল্লাহর প্রশংসা করব, এই ৫টি কথা বারবার আমরা পড়ার চেষ্টা করব, আওড়ানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা তো এই তাফসীরুল কোরআন বিল কোরআন মোজাকারা যখন হয়, এর একটু পরে বা কিছুক্ষণ পরে আমরা এটার একটা সিট্ট একটা খসড়া কপি তো আমরা দিয়ে দিচ্ছি। গতকালও দেয়া হয়েছে আল্লাহর রহমতে। এদের জন্য আমাদের সময় ব্যয় করতে হবে। তারপরে ইনশাআল্লাহ আমরা যদি একটা কোরআনকে নিয়ে আমরা নতুন করে দাঁড়াতে চাই, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে নিয়ে একটি সমাজ গঠন করতে চাই, একটি জাতি গঠন করতে চাই, একটি জাতিকে কোরআনমুখী করতে চাই, সেজন্য আমরা এজন্য যত কষ্ট হোক, যত মেহনত হোক, যত সময় লাগুক, আমরা এটার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে। তো এই আল্লাহর প্রশংসা সম্পর্কিত, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? এই ৫টি মূল কথা আমরা মাথায় রাখবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর প্রশংসা সম্পর্কে আমাদের একটা একটা সংক্ষিপ্ত একটা ধারণা, একটা আকীদা, একটা বিশ্বাস, একটা ইলম আমাদের মধ্যে থাকবে। এটি ছিল আজকের ১ম মুযাকারা। ২য় মুযাকারা হলো আল্লাহর রহমতের ব্যাপ্তি, সীমা, পরিধি কতটুকু? এর এটার শিরোনাম হবে আল্লাহর রহমতের ব্যাপ্তি বা সীমানা। ১, আল্লাহ তাআলা এক, বড় দয়ালু ও মেহেরবান। আল্লাহ তাআলার রহমত সম্পর্কে এই ১ম যে তথ্য, যে কথাটা আমরা মাথায় রাখবো। সূরা বাকারা ১৬৩। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো এক ইলাহ, এক উপাস্য, একজন মাবুদ, তোমাদের মাবুদ শুধু একজনই। লা ইলাহা, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ইল্লাহু, তিনিই আছেন শুধু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই, আর কোনো খোদা নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, চিরদয়াময়। এই হলো আমার আল্লাহ তাআলার রহমতের ব্যাপ্তি সম্পর্কিত আমাদের ১ম তথ্য, ১ম জ্ঞান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিমের মধ্যেও কথাটা আছে। আমরা এর বাইরে গেলাম আরকি। এটা সূরা ফাতিহা তো আমরা এটা পড়লামই, আর রহমান রহিম। এর বাইরে গিয়ে আমরা আল্লাহর রহমত সম্পর্কিত, আল্লাহর দয়া সম্পর্কিত, আল্লাহর রহমতের ব্যাপ্তি সম্পর্কিত আরেকটি তথ্য, আরেকটি আয়াত, আরেকটি এ সূরা থেকে আমরা জানলাম। দ্বিতীয়, আল্লাহর রহমতের ব্যাপ্তি সম্পর্কিত ২য় আয়াত, ২য় তথ্য, আল্লাহ তাআলা সবকিছু জানা সত্ত্বেও তিনি দয়ালু এবং মেহেরবান। হুয়াল্লাহ, সূরা হাশর ২২ ও সূরা হাশরের শেষ ৩ আয়াতের একটি আরকি। হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি কেমন? আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। ওয়াস শাহাদা, মানে ওয়া আলিমুশ শাহাদা, তিনি দৃশ্যমান, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য দৃশ্যমান জগতের জ্ঞান রাখেন। এই সবকিছু জ্ঞান রাখা সত্ত্বেও তিনি আমার ভেতরে কেমন পাপ ঘুরছে, আমি রাতের আঁধারে কি, কি গুনাহ করি, দরজা বন্ধ করে কি, কি গুনাহ করি, আমি মোবাইল হাতে নিয়ে কি গোপন কোন গুনাহ করি, সবকিছু আল্লাহ তাআলা জানা সত্ত্বেও হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, পরম দয়াময়, চিরদয়াময় এমন। ৩য় যে আমরা যেটা জানলাম যে আল্লাহ তাআলা সবকিছু জানা সত্ত্বেও তিনি
তাৎক্ষণিকভাবে কোনো কঠিন আমার পাপ, আমার গুনাহ, আমার অসম্পূর্ণতা, আমার বিচ্যুতি, আমার অবনতি, আমার গোমরাহি, আমার ভ্রান্তি দেখেও আল্লাহ তাআলা আমার ব্যাপারে কোনো কঠোর তাৎক্ষণিকভাবে কোনো কঠোর সিদ্ধান্ত, কঠোর ব্যবস্থা গ্রহণ করেন না। কারণ হুয়া রহমানুর রহিম। ৩, আল্লাহ তাআলার রহমত সম্পর্কে রহমতের ব্যাপ্তি, পরিধি, বিস্তৃতি সম্পর্কে তৃতীয় যে বিষয়টি আমি জানবো, মাথায় রাখবো সেটা হলো আল্লাহর রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। সূরা আরাফ ১৫৬ আল্লাহ তাআলা আমাদের প্রিয়, আমাদের মাহবুব আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। আমার রহমত পৃথিবীর সমস্ত বস্তু, প্রতিটি বস্তু, প্রতিটি ইঞ্চিতে, প্রতিটি বৃত্তে, প্রতিটি কোণায়, প্রতিটি স্থানে ছড়িয়ে আছে। সবকিছুকে বেষ্টন করে আছে আমার রহমত। সবকিছুকে ঘিরে আছে। যদি ঘিরে না থাকতো, পৃথিবীতে কোনো নাফরমান গুনাহগার টিকে থাকতে পারতো এক মুহূর্ত? ফাসাআকতুবুহা, আমি এই রহমতকে লিখে দেব। এই রহমতকে অবধারিত করে দেব, আবশ্যক করে দেব। কার জন্য? লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কারা অবলম্বন করে? তাকওয়া সম্পর্কিত আলোচনা তো আমাদের দীর্ঘ আলোচনা গতকাল, এর আগের দিনও গিয়েছে। আমরা সূরা বাকারার ধারাবাহিক তাফসীর এবং তাদাব্বুরে। যারা তাকওয়া অবলম্বন করে, ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার আয়াতসমূহের প্রতি যারা ঈমান রাখে, এদের জন্য আমি আমার রহমতকে সিল মেরে একদম বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত করে আমি তাদের জন্য আমার রহমতকে দিয়ে দিব। এই রহমতকে লিখে দেব। তাহলে আমাকে রহমত পেতে হলে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে, যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলার যে আয়াতসমূহ আছে, সেটা কোরআনের আয়াত হোক, জগতের আয়াত হোক, এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে আমার রহমত, আল্লাহর রহমত যে সবকিছুকে বেষ্টন করে আছে, আমিও সেই রহমতের বেষ্টনের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিতে পারবো, নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবো, নিজেকে দাখিল করতে পারবো। আল্লাহর রহমতের ব্যাপ্তি সম্পর্কে চতুর্থ যে মূলনীতি, কথাটা আমরা মনে রাখবো, মানুষের প্রতি দয়া করাকে আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কি চমৎকার কথা, কি আনন্দকর কথা, কি আশাব্যঞ্জক কথা যে আমার প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। আল্লাহ তাআলার জন্য তো এটা কোনো জরুরি ছিল না। আল্লাহ তাআলার জন্য এটা তো কোনো আবশ্যক ছিল না। কিন্তু তারপরও আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করাটা, আমার প্রতি মায়া করাটা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। ওয়াইযা জাআকা, সূরা আনআম ৫৪। ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন হে নবীজি, আপনার কাছে যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারীরা যখন আসে, আপনি তাদেরকে বলুন, ফাকুল সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সালাম। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, হে আয়াতসমূহের প্রতি ঈমান আনয়নকারী, সে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনকারী, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। এবং তোমাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলতে বলেছেন, তোমরা এই কথা জেনে রাখো, তোমরা এই কথা মনের মধ্যে গেঁথে রাখো যে কাতাবা রব্বুকুম, তোমাদের রব নিজের জন্য রহমতকে, অর্থাৎ তোমাদের প্রতি রহমত করাকে নিজের জন্য কাতাবা আলা, মানে কাতাবা আলা মানে হলো আবশ্যক করে নেয়া, অবধারিত করে নেয়া, অনিবার্য করে নেয়া, আই আলজামা। শুধু এখানে শেষ নয়, আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাহ, তোমাদের মধ্য থেকে যে কেউ অজ্ঞতাবশত, না জেনে, কোনো কিছু না ভেবে মন্দ কোনো গুনাহ করে ফেলেছ, অতঃপর সুম্মা তাবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরপর গুনাহ করার পর তোমরা তওবা করে ফেলেছ, ওয়া আসলাহা, নিজেকে শুধরে নিয়েছো, নিজেকে সংশোধিত করে নিয়েছো, নিজেকে ভালো করে নিয়েছো, ফাআন্নাহু গফুরুর রহিম, তাহলে জেনে রাখো তিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর রহমতের ব্যাপ্তি, বিস্তার, পরিধি সম্পর্কে পঞ্চম যে কথাটি আমি মাথায় রাখবো, সেটা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়, কোনো অবস্থাতেই নয়। কুল, নবীজি আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করেছো, শরীয়তের বিধান মাননি, না মেনে, তাদেরকে বলছি। আল্লাহর যারা বিধান মানে, ইবাদত বন্দি করে, তাদেরকে নয়। যারা আমার মতো, যারা গুনাহগার, যারা পদে পদে গুনাহ করে, গুনার চিন্তা করে, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! কি অসম্ভব মায়ার কথা, কি অসম্ভব মহব্বতের কথা, কি অসম্ভব দয়ার কথা, করুণার কথা, আদরের কথা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর রহমতের ব্যক্তি সম্পর্কিত সর্বশেষ ৬ নম্বর কথা যেটা আমরা মাথায় রাখবো, আল্লাহর রহমত নেককারদের সন্নিকটেই থাকে। আমি যদি নেককার হই, আমি যদি ভালো মানুষ হই, আমার কাছেই থাকবে আল্লাহ তাআলার রহমত। সবসময় আমার আশেপাশে রহমত, আল্লাহর রহমত খেলা করতে থাকবে। আমাকে রহমত যেন আমাকে চারপাশ থেকে ঘিরে রাখবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিনদের, সৎকর্মশীলদের, সদাচারীদের অতি সন্নিকটে। সূরা আরাফ ৫৬। তা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমাদের আল্লাহর রহমত সম্পর্কিত মুযাকারা হলো ২ টি বিষয়। আরেকটি হলো আল্লাহর প্রশংসা সম্পর্কিত। একটিতে আমরা ৫ টি আল্লাহর প্রশংসা সম্পর্কিত ৫ টি মৌলিক কথা, ৫ টি তাফসীর আমরা জেনেছি। এছাড়া আরো অনেক কথা আছে, হতে পারে। আমরা এত বিস্তারিত আলোচনা যাব না। প্রতিদিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, মুযাকারা হবে, আমরা সংক্ষেপে কোরআনের মূল কথাগুলো, একদম নির্যাসগুলো, মাখনগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বাকিগুলো যারা বড় আছেন, বড়, বড় ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে আমরা শিখব। আমাদের বিস্তারিত আলোচনা করা বা বিস্তারিত বিষয়ে জ্ঞান আহরণ করা, মুযাকারা করা আমাদের সেটা যোগ্যতাও নেই, আমাদের সেই সীমা নেই। আর এটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা শুধু মৌলিক বিষয়টা, মূল নির্যাসটা, মূল রসটা আমরা শুধু মুযাকারা আনবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আল্লাহর রহমতের ব্যাপ্তি সম্পর্কে আমরা ৬ টি মৌলিক কথা, মৌলিক তাফসীর, ব্যাখ্যা, আমরা কোরআনী ব্যাখ্যা আমরা শিখেছি, জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে নিজের আল্লাহর রহমতের সীমার মধ্যে নিজেদেরকে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।